নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও বলবো, ভিডিওগুলো যদি ভালো লাগে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরগুলো ইউটিউবের ভিডিওগুলো যদি ভালো লাগে তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এই রেসিপির জন্য প্রথমেই আলুগুলোকে, যেমন আমরা আলু ভাজা করি বাঙালি ঘরে, যে সরু সরু পাতলা পাতলা করে আলু কুচিয়ে ভাজা করি, ঠিক সেরকম পাতলা পাতলা আলু কেটে নিন। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিন। এর মধ্যে একটা পেঁয়াজও দিয়ে দিন। ধুয়ে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে লবণ আলুর সাথে চটকে মেখে আলুটাকে এক সাইডে 5 মিনিটের জন্য রেখে দিন। এতে করে আলুর যে জল, আলু আর পেঁয়াজের যে এক্সট্রা জল, সেই জলটা বেরিয়ে যাবে। এবারে আলু থেকে চেপে চেপে জল ফেলে দিন। আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে 2টো ডিম, আর ঘরে কাঁচা লঙ্কা ছিল না বলে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন, লঙ্কা গুঁড়োও দিতে পারেন আপনাদের পছন্দ মতো অনুযায়ী। এবার খুব ভালো করে আলু ডিম মেখে নিন। আর বাঙালি ঘরে একটু হলদি না হলে তো দেখতেই ভালো লাগবে না। বলে না, খাওয়ার থেকে দেখতে যতক্ষণ না সুন্দর হয় খেয়ে মজা নেই। এবারে একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল গরম করুন। আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না। আলু ডিম থেকে ছোট ছোট বড়ার আকারে গড়ে তেলের মধ্যে ছেড়ে দিন। উপর থেকে এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা ডিমের সাথে চিটে থাকবে, ছেড়ে ছেড়ে আসবে না। দেখুন, একটা আলু ছেড়ে আসছে ডিম থেকে, বড়া থেকে, সরি। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো এবং অপর পিঠ উল্টে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে এটাকে ভেজেছি। একদম লো আঁচে এটাকে, এই যে প্রসেসটা, এটা লো আঁচে করতে হবে। যদি হাই হিটে আমরা করি তো কী হবে বলুন তো, আলুটা কাঁচা, আলুগুলো যে বাইরের আলুগুলো তো ভাজা হয়ে যাবে, ভেতরের যে আলুগুলো সেগুলো কাঁচা রয়ে যাবে। এখন ভাজা হয়ে গেছে সব। এবার আমি প্যান থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এটা একটু বড় হয়েছিল, যার জন্য আমি মাছ বরাবর 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে ওই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিন। ওর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিন। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিন আদা রসুন বাটা। দেখুন, মশলাটা আমি খুবই কম দিয়েছি, এটা রাতের রান্না তো একটু মশলাটা কমই দিলাম। আর অল্প পরিমাণে জল দিয়েছি, এতে কেন না যে আদা রসুন যা ছিটায় সে ছিটকানোটা বন্ধ হয়ে যাবে আর মশলাটাও পুড়বে না। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো। মশলাটা হালকা কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমাটোর। একটু ঢেকে দিলাম, এতে হলে তাড়াতাড়ি টমাটোটা গলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি কিন্তু লবণবিহীন খাবার খেতে পারবো। লবণ যদি কোনো সবজিতে বেশি হয়ে যায় সেই খাবারটা খেতে পারি না। দেখুন, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে আসছে। মশলাটা সুন্দর কষানোও হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা আবার বেশি দেবেন না, যতটা ঝোল অনুযায়ী জলটা দেবেন। এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে সব বড়াগুলো ছেড়ে দিন। ভিডিওটা কী বলবো, একা একা ভিডিও করলে যা অবস্থা হয়, শুটিং করা হয় না। বড়াগুলো দিয়ে 5 মিনিট ঢেকে হালকা আঁচে রান্না করুন। এরপর এর মধ্যে দিয়ে দিন ফ্রেশ একদম ধনেপাতা। ডিমের ঝোল আমার কিন্তু ধনেপাতা টেস্টটা খুবই ভালো লাগে। আর গোটা ডিমের থেকে যখন ডিমকে ভেজে অমলেট করে যে ঝোলটা বানানো হয়, সেটা যেন টেস্টটা আমার আরও বেশি ভালো লাগে। উপর থেকে বেশ ধনেপাতা ছড়ানো থাকবে, খেতে খুবই ভালো লাগে। কালারটা দেখুন, আমি কিন্তু কোনো বেশি মশলাও দিই না, অল্প মশলায় রান্না করেছি। আর খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আজ এখানে অবধি, দেখাবে অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো